আরেকটি বার বলো, কি নাম বলেছে? শোনো তবে, আমি হলাম তোমারই পার্বতী। পাগল হয়নি, তবে এবার আমি সত্যি সত্যি পাগল হয়ে যাব। সর্বনাশ! আমি যে প্রত্যেকটি লুকিয়ে লুকিয়ে কুচুরি পড়াতে যাই, আমি তো সব সত্যি কথা বলে দিয়েছি। এবার কি হবে? পার্বতী তো ছেড়ে কথা বলবে না। কি করি, কি করি, কি করি, কি করবো? আইডিয়া, আইডিয়া। পার্বতী বাচ্চা মেয়ে তো, মিষ্টি মিষ্টি কথা বলবো, সব ভুলে যাবে। পারু, বলো বলো না, ও পারু, বলো। বলছি এত সুন্দর সাজে গুজে করে, পায়ে কাজল, চোখে আলতা, নাকে টিপ, গলায় মুকুট, ঠোঁটে আলকাতরা, আর এই পরনে সাদা শাড়ি পরে এই গভীর রজনীতে এই ঘন জঙ্গল মাথার মধ্য দিয়ে একাকিনী কোথায় চলেছে পারু? অভলানাথ, আমি কোথায় চলেছি কোথায়? তুমি জানতে চাও? শোনো, আমি চলেছি ওই বৃন্দাবনে। ও, তুমি বৃন্দাবনে যাচ্ছ? তুমি এত সুন্দর সাজুগুজু করে গেলে সেখানে কি হবে শুনি? সেখানে কি হবে জানো? সেখানে হবে রাস। তুমি তো আমাকে বললেই পারতে, দুজনে গলা জড়িয়ে নৃত্য করতে করতে। তোমার সেখানে যাওয়া হবে না, আমি গেলে কি হবে শুনি? কারণ সেখানে পুরুষ প্রবেশ নিষেধ। ও, পুরুষের কোনো অধিকার নেই? না, তাহলে আবার কেমন রাস হবে? সেখানে হবে প্রকৃতির রাস। আচ্ছা, আমি বুঝতে পেরেছি। তবে তুমি কোনো চিন্তা করো না পার্বতী। ওই যে আমাদের দেখছো মান সরোবর, ওই মান সরোবরে স্নান করে নিজেকে সে বিপদে রূপে সজ্জিত করি আমি তবেই প্রবেশ করবো রাস মঞ্চে। তুমি আমাকে নিয়ে চলো। অভলানাথ, তোমাকে আমি নিয়ে যেতে পারবো না। কেন জানো? বলো কেন? তোমার মধ্যে আছে কামলোভ, দৈত্য ভাব। তাই তুমি যতই শ্বেতকুপি সেজে সরোবরে স্নান করে আসো না কেন, তোমার সেখানে যাওয়া হবে না। বেশ, তুমি যখন আমাকে বৃন্দাবনে নেবে না, তবে চলো আমরা দুজনে নৃত্য করতে করতে কৈলাসে ফিরে যাই। না, ভোলানাথ! অনেকক্ষণ ধরে বুঝিয়েছি, অনেক মিষ্টির কথা বলেছি, ভালো করে কানে খুলে শুনে রাখো পার্বতী। তুমি যদি বৃন্দাবনে যাও, আমি খুশি বৃন্দাবনে। আর যদি কৈলাসে ফিরতে হয়, তোমাকে যেতে হবে, তোমাকে যেতে হবে সেই কৈলাস। বলো, বলো পার্বতী, তুমি বৃন্দাবনে যাবে নাকি তুমি কৈলাসে যাবে? না ভোলানাথ, তুমি কৈলাসে ফিরে যাবে আর আমি বৃন্দাবনেই যাব। তুমি তাহলে আমার সাথে কিছুতেই কৈলাসে ফিরে যাবে না? না ভোলানাথ, নিস্তব্ধ হও না দিদি। ভোলানাথ! কোথাও যদি কক্ষচ্যুত হয়, সূর্য করবিনী বৃষ্টি, পাথারে ভাঙবে না প্রতিজ্ঞা আমার। শোনো, শোনো আমার, যেভাবে হোক ছাড়ে করে করে কৌশলে বৃন্দাবন যাওয়া থেকে আটকে আমি তোমাকে কৈলাসে নিয়েই যাব। শোনো ভোলানাথ, আমিও বলছি, তুমি আমার সঙ্গে কেমন ভাবে ওই মধুময় বৃন্দাবনে যাও। পার্বতী, তুমি আমাকে সামান্য মনে করো না পার্বতী। আমি ৩৩ কোটি দেবতার শিরোমণি, আমি দেবাদিদেব মহাদেব, আমি নীলকণ্ঠ, আমি আশুতোষ, আমি সন্ত, আমি ভোলানাথ। শোনো ভোলানাথ, তুমি যদি এই
তুমি শুধু ভোলানাথের রূপ দেখেছো, আমার শিব রূপ দেখেছো। আর যদি তুমি আমার কথা আবদ্ধ করো, তুমি দেখবে সেই ভয়ঙ্কর মহাকাল রূপ। শোনো ভোলানাথ, তুমি যদি মহাকাল হয়ে থাকো তবে আমি হচ্ছি মহাকালী। বেশ, আমিও দেখতে চাই তোমার দশক বোঝাই কত চোখ, কত দম্ভ তোমার, কত অহংকার আছে তোমার। এসব পার্বতী, তুমি আমার সঙ্গে যুদ্ধ করো, যদি জিততে পারো তবেই তুমি বৃন্দাবন যাবে। তাই না হলে বৃন্দাবন ছাড়ি কৈলাসে ভাড়াবো বাড়ি। এবার শোনো দিদি, দুজনে যুদ্ধ করি। বেশ, তবে এসো, আমিও যুদ্ধ করতে চাই। হরে রাম, রাম রাম, হরে হরে। পার্বতী, হরে রাম, পার্বতী, আমি যে এত বড় নেতা রেখেছি পার্বতী, আমার হয়ে গিয়েছে, আমার হয়ে গেছে পার্বতী। তুমি আমাকে তুলে দাও, তুলে দিলেই আমি চলে যাবো। ভোলানাথ, আমি যদি তোমাকে তুলে দিই তবে তুমি কোথায় যাবে? তুলে দিলে আমি বৃন্দাবনে, না আমি পরে চলে যাবো। আমি সত্যি বলছি। বেশ, তবে তুমি কি সত্যি অঙ্গীকার করো? এ এক সত্য, দুই সত্য, আর তিন সত্য। তুমি তুলে দিলে আমি কৈলাসে চলে যাবো। বেশ, তবে এসো, আমি তোমায় তুলে দিই। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আইডিয়া হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে আমি তোমাকে বলেছিলাম যেভাবে হোক ছলে বলে বলে কৌশলে বৃন্দাবন যাওয়া থেকে আটকে আমি তোমাকে কৈলাসে নিয়ে যাবো। চলো চলো কৈলাসে ফিরে চলো। এসো এসো এসো।